আজকে যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে, এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। কেন বিতাড়িত করে দিয়েছে? তার অন্যতম মূল কারণ হচ্ছে এই দেশের মানুষ যেভাবে চেয়েছিল, তাদের দল, তাদের নেতারা, তাদের কর্মীরা সেভাবে কথা বলেনি, সেভাবে কাজ করেনি। তাই তো নাকি? এক কথায় তো তাই। মানুষের প্রত্যাশা অনুযায়ী তারা কাজ করেনি, সেই জন্যই তাদের আজকে এই পরিণতি। প্রিয় সহকর্মীবৃন্দ, কাজে আমাদের অন্যতম মূল দায়িত্ব হচ্ছে মানুষের প্রত্যাশা অনুযায়ী। এবং কিছুক্ষণ আগে আমি একটি কথা বলেছি যে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সৈনিক হিসাবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে, ওই গ্রামের শেষ কর্মীটি, আপনি হয়তো মনে করতে পারেন যে আরে ভাই, আমি যদি এখানে কিছু করি কি হবে, ওই ঢাকায় বা ওই চট্টগ্রামে ওই দিনাজপুরে কি কেউ কিছু টের পাবে নাকি? পটুয়াখালী জেলার অন্য জায়গায় তো মানুষ টের পাবে না। এটি ভুল ধারণা সম্পূর্ণ। আপনার এই ধারণাটা ভুল। আজকে আপনি যদি এলাকায় এমন একটি কোনো কাজ করেন যেই কাজটি মানুষ পছন্দ করে না, এটির এফেক্ট আপনি নয়, এখানে উপস্থিত প্রত্যেকটা নেতাকর্মীকে এটির নেগেটিভ এফেক্ট, অর্থাৎ এটির খারাপ প্রতিক্রিয়া ভোগ করতে হবে। কাজে সহকর্মীবৃন্দ, আজকে আপনারা এখানে যত হাজার নেতাকর্মী উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেকের কাছে আমার আহ্বান, আসুন আমরা শুধু পটুয়াখালী জেলা না, বাংলাদেশের 64টা জেলার প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার আহ্বান, আসুন আমরা এমন কিছু কাজ করব না। বিএনপির একজন কর্মী হিসাবে, শহীদ জিয়ার একজন সৈনিক হিসাবে, দেশনেত্রী খালেদা জিয়ার একজন সৈনিক হিসাবে আমরা এমন কোনো কাজ করব না যেই কাজে মাধ্যমে মানুষ আমাদের উপরে বিরক্ত হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, বিগত 15 বছর তো আপনারা যুদ্ধ করেই বেঁচেছিলেন, তাই নয় কি? খুন, গুম, হুলিয়া, কেস কাচারি এইগুলাকে মোকাবেলা করেই তো আপনারা বেঁচেছিলেন। তাহলে সহকর্মীবৃন্দ, এই মুহূর্তে খুন, গুম, মিথ্যে মামলা, এগুলোর সমস্যা কি আছে? এইসবের কি সমস্যা আছে? এইসবের সমস্যা তো আপাতত নেই। কি আছে নাকি? আমি তো বুঝতে পারছি না। আছে না? নেই? আচ্ছা, ধন্যবাদ। হাত নামান। সমস্যা যদি না থাকে, তাহলে কেন আমাদের কোনো সহকর্মী এমন কোনো কাজ করবে যেই কাজের মাধ্যমে দল ক্ষতিগ্রস্ত হবে? আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, এই দলের, জনগণের ভোটের অধিকারের দাবি রাজপথে নিয়ে আন্দোলন সংগ্রাম করার কারণে কারা কারা মিথ্যে মামলা খেয়েছেন, হাত তুলেন তো ভাই। কারা কারা মিথ্যে মামলা খেয়েছেন, হাত তুলেন। কারা কারা আদালতের বারান্দায় মাসের পর মাস, বছরের পর বছর ঘুরতে হয়েছিল? আপনারা সবাই মামলা খেয়েছেন, মিথ্যে মামলা খেয়েছেন। আচ্ছা, ধন্যবাদ, হাত নামা। এখন সহকর্মীবৃন্দ, এই যে আপনারা যারা মিথ্যে মামলার শিকার হয়েছেন, তাহলে আপনারা, আপনাদের কাছে কি কোনো কারণ আছে? আপনি বছরের পর বছর আদালতের বারান্দায় গিয়েছেন, অনেক সময় দেখা গেছে কেসের এমন একটা ডেট পড়েছে, সেদিন আপনার দলের অথবা পারিবারিক কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেখানে আপনার থাকতে হবে, কিন্তু আপনি থাকতে পারছেন না, আপনার কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, বাধ্য হয়ে আপনাকে কোর্টে যেতে হচ্ছে। এরকম পরিস্থিতি হয়েছিল না? এরকম সিচুয়েশন হয়েছিল না? এরকম অনেকের জীবনে এরকম পরিস্থিতি হয়েছে।